দেখুন আমি জল গরম করে নিচ্ছি, কারণ ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা পুরো ওয়েদার। সকালবেলা হালকা জল গরম করে পাখিদের দেবো, যাতে ঠান্ডা জল দিলে ওদের ঠান্ডাটা লেগে যাওয়ার চান্স বেশি থাকে, সেজন্য হালকা গরম জল দিলে ঠান্ডাটা লাগবে না। আচ্ছা, জল আমি অল্প অল্প ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। এই যে আমি যাবার জন্য একদম অল্প জল দিয়েছি, আর সবাইকে হালকা হালকা গরম জল দিয়ে দিয়েছি, যাতে ঠান্ডাটা, এই যে ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা না লেগে যায়। দেখুন এখনও পর্যন্ত স্টিল নাও বৃষ্টি হয়ে যাচ্ছে, চারিদিকটা পুরো ভিজে ভিজে ভাব, আর ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে ঠান্ডা হয়ে গেছে। তাই এরকম হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে গেলে আপনাদের এক্সট্রা একটু কেয়ার নিতেই হবে। তার মধ্যে আমার পাখিগুলোর সব ডিম রয়েছে, এক্সট্রা কেয়ার না নিলে অসুবিধা হয়ে যাবে, ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে এই ওয়েদারে। তো আমি জলটা হালকা, এই দেখুন আমার আঙুল ডোবাতে পারছি, যেটা বডি টেম্পারেচার থেকেও কম হিসাব মতো ধরতে পারেন, হালকা। কারণ এই সকালবেলার জলটা হালকা গরম থাকলে ওদের ঠান্ডা ভাবটা লাগবে না। আর চেষ্টা করব আমি বেলার দিকে আমি একটুখানি তুলসী পাতা দেওয়ার। তো এবার আমি আগে খাবারের এগুলো দিয়ে নিই, খাবারটাও আজকে আমি বুঝে দেবো, কেননা দাঁড়ান আমি আগে খুলে নিই। দেখুন আমি নর্মাল যা দানা দেওয়ার দিয়ে দিয়েছি, এরকম সবাইকে আমি দানা দিয়ে দিয়েছি, যাবার দানা প্লাস ধান, বদ্রি, নিচের পাখিগুলোর জন্য সব দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি হালকা একটু অল্প অল্প করে মিলেট দেবো। আচ্ছা, মেন যে উপকরণটা সেটা আমি দেবো এর মধ্যেই, এর সঙ্গে আমি একটুখানি হালকা ক্যানারি দিয়ে দিই। আচ্ছা, এবার আসছে এই যে ব্ল্যাক সিডটা এই ওয়েদারের জন্য পারফেক্ট। আমি জাভাকে এই দেখুন কতখানি আমি দিলাম, পারলে আমি আর একটু দেবো, ওদের যতখানি ইচ্ছা ওরা ততখানি খাবে। বদ্রিকেও আমি দিয়ে দিলাম হালকা, ককটেলকেও আমি দিয়ে দিলাম, আর নিচের পাখিগুলোর যে খাবার তাতেও আমি দিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণ আমি ব্ল্যাক সিড, দানা, ক্যানারি, ধান যা দেওয়ার দিয়ে দিয়েছি। ব্ল্যাক সিডের পরিমাণটা আজকে একটু বেশি দিলাম, ঠিক আছে, যাতে ঠান্ডা ভাবটা কোনো মতে ওদের না লাগে আর শরীরটা গরম থাকে। আচ্ছা, তার সঙ্গে আমি এই যে সূর্যমুখী দানা আর কুসুম দানা, সূর্যমুখী দানাটা দেবো আমি, কুসুম দানাটা দেবো না। সূর্যমুখী দানা আমি এদেরকেও দেবো, মানে বদ্রি খাবারেও দেবো, প্লাস ককটেলের খাবারেও দেবো, যাতে ওদের শরীরটা গরম থাকে বেশি। জাভা খায় নাকি আমি জানি না, জাভার খাবারে আমি দিয়ে দিই, জাভার খাবারেও দিয়ে দিলাম। জাভা খাবারে আমি অল্প কয়েকটা দিলাম, আর নিচের পাখিটার জন্য আমি দিয়ে দেবো চার পাঁচটা করে সব দিয়ে দিয়েছি, এটা একটু বেশি দিয়েছি।
সব কটাতেই আমি দিয়ে দিয়েছি। তো এই খাবার খেলে আশা করছি ওদের ঠান্ডাটা লাগবে না, ঠান্ডাটা ওদের লাগবে না। ককটেল করে 7-8খানা 5-6খানার উপরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর জল তো গরম আমি দিয়েছি। তো এইবার আমি এদের দানা মানা সব দিয়ে দেবো, জল টল দিয়ে দেবো, কেননা ওয়েদার যা চেঞ্জ হয়েছে সেই হিসাবে করেই আমি এরকম চেঞ্জ করলাম। তো আমি এদের আগে দিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি সবাইকে জল খাবার টাবার সব দিয়ে দিয়েছি। তো এটা হলো নর্মাল জিনিস, এগুলো একটুখানি মেনটেন করতেই হবে, হ্যাঁ, সামান্য জিনিস, কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো মেনটেন করলে আপনার পাখিরা সুস্থ থাকবে। তো দেখুন কত সুন্দর করে খাচ্ছে ককটেলগুলো, দেখছেন? খিদে পেয়েছে তো, ভয়ে উধাও হয়ে গেছে। এই জাভা, এই বদ্রির ফিমেলটা এখনও ভেতরে রয়েছে, দেখা যাচ্ছে না। তো আপনারাও এইভাবেই পাখিদের যত্ন নেবেন। আমি তো এইভাবেই নিই, কারণ হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে গেলে একটু তো আপনাকে ভাবতেই হবে। আর এইটা রয়েছে নিচের পাখিটার জন্য। নিচের পাখিটাকে আমি জলটা দিয়ে এসেছি, হালকা যে গরম জলটা আমি সেটা দিয়ে দিয়েছি, শুধু এই খাবারটা দিলেই ওদের হয়ে যাবে। আর এই ওয়েদারে আমি কোনো সফট ফুড দেবো না, চেষ্টা করব একটু বেলার দিকে আমি তুলসী পাতা দেওয়ার, যাতে ওদের ঠান্ডার প্রভাবটা না লাগে। আর আমি এক্সট্রাভাবে এখানে একটা আমার কাপড় দিয়ে দিয়েছি, যাতে ঠান্ডা ওয়েদারের যে ঝাড়টা বা যদি হালকা বৃষ্টির যে ঠান্ডা ওয়েদার আছে সেটা যদি না লাগে হাওয়াটা, আমি এটা দিয়ে দিয়েছি। দেখুন ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে খাইয়ে দিচ্ছে, ওই দেখুন, বুঝছেন? ওই দেখুন কি ভালোবাসা হয় দিচ্ছে। ও ওখানে ডিমে তা দিচ্ছে, এখানে খাইয়ে দিচ্ছে গিয়ে, এই যে খাচ্ছে, তারপরে গিয়ে ওখানে খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যান। তো আজকের জন্য এইটুকুই, টাটা। এই দুটো পাখি দেখুন আমাদের এই ছাদে আশ্রয় নিয়েছে বৃষ্টির জন্য। এগুলো কী পাখি বলে আমিও সঠিক জানি না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এগুলো কী পাখি। আমাদের দেশীয় পাখি, কিন্তু আমার নামটা জানা নেই।